আলহামদুলিল্লাহ, প্রতিটা দিনই অনেক সুন্দরভাবে কেটে যাচ্ছে আমাদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতোই আজকেও মেয়েটাকে ঝটপট রেডি করে নিচ্ছি, কারণ ওর স্কুলের আর কিছুক্ষণ বাকি। তা আসলে স্কুলে যাওয়ার আগে প্রচুর কাজ। এরপরে আমি মেয়েটাকে রেডি করে ওর চুলটা বেঁধে দিচ্ছি। যেহেতু একেবারেই ছোট, ও ক্লাস নার্সারিতে পড়ে, তো সেজন্য আসলে ঠিকভাবে কোনো কিছু করতেই পারে না। এখনও একটা বছরও হয়নি ওকে স্কুলে দিয়েছি। তো সেজন্য আমি সব কিছুই ওকে সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছি, কারণ স্কুলে গেলে যাতে কোনো অসুবিধায় না পড়ে, আসলে সেই দিকটা আমাদের মায়েদেরই খেয়াল রাখতে হয়। তো ওকে রেডি করে স্কুলে নিয়ে যাচ্ছি। রাতভর বৃষ্টির কারণে পুরো রাস্তা যেন কাদামাটিতে ভরে গেছে, অল্প একটু জায়গা। এরপরে আমি পাকা রাস্তায় চলে এলাম মেয়েটাকে নিয়ে। তো এরপরে দেখেন, পাকা রাস্তা থেকে ওর স্কুল গেটটা দেখা যায়, কতটা কাছে আর কতটা সুবিধে হয়েছে এই স্কুলটা হওয়ায়। তো এরপর আমি ওকে একেবারে শ্রেণীকক্ষে বসিয়ে তারপরে বাড়ি ফিরে আসি। আসলে স্কুলে কোনো দারোয়ান নেই, সেজন্যই ভয়। তো বাড়িতে এসেই কিছু পরিষ্কার করে নিলাম, ঝাড়ু দিলাম। তা আসলে আমাদের মেয়েদের কিছু পারি আর না পারি, সবসময় সকাল সকাল ঝাড়ুটা হাতে নিতে হয়। তো এরপরে ঝাড়ু দিয়ে আমি ছোট্ট একটা জাল বিছিয়ে কিছু মাছ ধরলাম। এরপরে আমি মাছগুলো ধরে, প্রচুর খিদে লাগে তাই শুকনো মরিচ দিয়ে পান্তা ভাত খেয়ে নিয়েছি। এরপরে আমি আমার বাকি কাজে চলে এলাম। তো আমার বাকি কাজ বলতে, যেহেতু আমি লাউ গাছ লাগিয়েছিলাম অনেকগুলো, সেই লাউ গাছের একটা মাচা দিতে হবে, সেজন্যই বাঁশ কাটা। তো এর ফাঁকে আমি আবার উঠোনে চলে এলাম। উঠোনে চলে এসে আসলে এখানে কিছু লার্কি ছিল, সেগুলোও গুছিয়ে নিলাম। যেহেতু আমরা মাটির চুলায় রান্না করি, এগুলো আমাদেরকে সংগ্রহ করে রাখতে হয়। কালকে আসলে আমাদের কিছু মেহমান আসবে, তো সেজন্য আজকেই আমরা হাঁস মুরগি এগুলা জবাই করে সবগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি, যাতে কাউকে কোনো ঝামেলা না হয়। তা আসলে মেহমান আসবে বলে কথা, তাই নিজের ঘরের পালিত হাঁস মুরগি আমরা জবাই করেছি। এরপরে এগুলোকে রেখে দিয়েছি। আসলে আকাশের অবস্থা এতটা খারাপ, এই জন্য আসলে কোনো প্রকারে কোনো কাজ করা যায় না। তো দেখেন, সব কিছু আসলে নিজে একা হাতে সামলাতে হয়। এরপরে আমি সবজি রান্না করব, সেজন্য আমি গাছ থেকে কিছু সবজিও তুলে এনেছি। তো কিছু সবজি বলতে আমি এখানে ধুন্দুলগুলোই তুলেছি, কারণ ধুন্দুলগুলো একেবারে পাওয়া যায় না, একটুখানি বের হলেই আসলে এগুলোকে পোকা ধরে। তো সেজন্য আমি পলিথিনের ভিতরে রাখি এগুলোকে। পলিথিন বেঁধে দেওয়ার পরে এই ধুন্দুলগুলো অনেক সুন্দরভাবে হয়েছে। যদি আমি পলিথিনটা একটু বড় দিতাম, তাহলে ধুন্দুলগুলো আরও একটু বড় হতো। তো আমার নিজের ধরা কিছু মাছ আর এই সবজি আজকে রান্না হবে। তো এই যে ছোট্ট একটা বিল, এই বিলও কিন্তু প্রচুর মাছ। যেহেতু আমরা গ্রামে থাকি, আমাদের চারপাশে আসলে অনেক কিছুই আছে, তো সেজন্য এখানে প্রচুর ফেনা হয়ে আছে। এই ফেনাগুলোকে এখন আমি বাঁশ দিয়ে একপাশে নিয়ে আসব। নিয়ে এসে আমি একটুখানি জায়গা পরিষ্কার করে রাখবো, যাতে এখানে 2-3টা ছিপ ফেলা যায়। এই ছিপগুলো আমি ফেলে চলে যাব, কারণ এগুলো ফেলে রাখলে কিছুক্ষণ পর এগুলোতে মাছ ধরে থাকে। তো সেজন্য মূলত এই জায়গাটা পরিষ্কার করা। প্রতিদিনই আমি এখানে কিছু ছিপ ফেলে রাখি, এরপরে কিছু মাছও আমি পাই। তো আসলে যেহেতু আমাদের এরকম একটা জায়গা বা আশপাশে আছে, তো সেজন্য আমি এভাবেই কিছু মাছও ধরি। তো যাই হোক, এরপরে আমি আবার এগুলোকে ফেলে রেখে আমি আমার কাজে চলে যাই। তো মেয়েটাকে আনার সময় হয়ে গেছে, সেজন্য ওকে নিয়ে আসতে স্কুলেও চলে আসলাম। আনার পরে আমি আমার কাজে আবার ব্যস্ত হয়ে পড়লাম। মেয়েটা আমাকে পাহারা দিচ্ছে, আমি আমার কাজটা শেষ করছি, কারণ আজকে আমি এই জায়গাটাতে একটা সুন্দরভাবে মাচা দিব লাউ গাছের জন্য। মাচাটা হবে অনেকটাই বড়সড়। এর ফাঁকে কিছু ভুট্টা ভাঙা খেয়ে নিচ্ছি। স্কুলে যখন ছিলাম প্রচুর খেতাম এইটা, কিন্তু অনেক বছর পর আজকে আবার এটা চোখের সামনে পেয়ে একটু এটাও খেলাম।
ফাঁক করে এরপরে আমি আবার আমার কাজে লেগে গেলাম। তো এরপরে আমি যে জায়গাটা ছিল এটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার বলতে আমি আশপাশের যে পাতাগুলো পড়েছে সেগুলোকে একেবারে মানে আগুন দিয়ে একটা ছালি করে নেব, কারণ এই ছালি বা ছাইটা আমার গাছের জন্য খুব প্রয়োজনীয় একটা জিনিস। তো আমার দুইভাবে দুই কাজটা হবে, একটা হচ্ছে জায়গাটাও পরিষ্কার হলো, দ্বিতীয়ভাবে গাছের জন্য কিছু ছাই মাটিও পেলাম। তো এরপরে আমি এর আগে মানে লাউ গাছগুলোর জন্য যে মানে মাচা দেব সেটার জন্য যে খুঁটি মানে চালাটা তৈরি করব সেটার জন্য কিছু প্রয়োজনীয় বাঁশ লাগবে। তো প্রথমে 6টা খুঁটি দিয়েছি, এখন আমার আরও লাগবে। তো সেজন্য দেখেন আমার বাঁশগুলো এমন একটা জায়গায়, পুকুরের ওই পাশে আমার বাঁশ গাছগুলো আর এই পাশে আমাদের বাড়ি। তো আসলে বাঁশ গাছগুলো একেবারে পানির মধ্যে দিয়ে আনতে হয় ওই পাড় থেকে, প্রচুর কষ্ট হয়, এভাবে আসলে আমাদের কাজগুলো সম্পূর্ণ করতে হয়। এমন একটা জায়গা, এই জায়গা দিয়ে আসলে বাঁশগুলো যে বের করব সেটারও কোনো উপায় নেই। ছিপগুলোর জন্য বাঁশটাকে আমি টেনে আনতে পারছিলাম না, তাই সেজন্য ছিপগুলো পরিষ্কার করে চলে আসলাম। এরপরে প্রথমে 1টা 2টা করে নিয়ে আসলাম। তো আমার আরও 1টা 2টা বাঁশ লাগবে, সেগুলোও আমি রেডি করে রেখেছি। তো প্রথমে আমার মাপ মতো আমি যে মাচাটা দিব লম্বালম্বিভাবে সে বাঁশগুলো রেখে আমি মাপটা দিচ্ছিলাম কতটুকু লাগবে। যেহেতু আমি বাঁশগুলো একেবারে লম্বা রেখেছি তাই আমার এই বাঁশগুলো এখানে আনতে প্রচুর কষ্ট হয়েছে। একা হাতে সব কাজ করছি, হেল্প করার মতো আসলে কেউ নেই। তো সেজন্যই একটা চেয়ার এনে এভাবে আস্তে আস্তে করে আমি আমার কাজটা সম্পূর্ণ করছি। জায়গাটা দেখতে দেখেন অনেক সুন্দর লাগতেছে, আসলে রোদও আছে, একটু একটু মেঘলা আকাশ। এরপর আবার এখানে আমি পাতাগুলোকে পড়তে দিয়েছি। তো দেখেন আমি যেহেতু বাঁশের উপরে নেটটা বিছিয়ে দেব, তো নেটটা যাতে বাঁশের এসব মানে ছিপগুলো যাতে না ধরে সেগুলো ভালোভাবে আমি দা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এরপরে আমি এগুলো পরিষ্কার করার পর তো সাইজ মতো আমি আমার বাঁশগুলো কেটে নিয়েছি। কাটার পরে যেহেতু আমার এখানে এটা প্রচুর লম্বা, সেজন্য আমার মাঝখানেও কিছু খুঁটি লাগবে। তো সেজন্য মাঝখানের খুঁটির জন্য আমার বাঁশ কাটতে হবে। তো যাই হোক, আমি যখন মাঝখানের যে কাজটা সেটা আগে করে নেব, তারপরে আমার যেখান দিয়ে লাগবে সেই জায়গাটার জন্য আমি আবার নতুন করে বাঁশ নিয়ে আসব। তো এভাবে আমি আমার কাজগুলো আস্তে আস্তেভাবে করছি। তো প্রথমে মাঝখানের যেটা সেটা দিয়ে নিয়েছি, এরপরে আমি বাকিগুলো আস্তে আস্তে নিয়ে আসব। তো দেখেন আমি আস্তে আস্তে বাকিগুলো দিয়েছি। এরপরে আমার মাঝখানে একটা লাগবে, তো সেজন্য মাঝখানেও একটা খুঁটি দিয়েছি। তো এরপরে এটা দেওয়ার পর আমি বাঁশটাকে মাঝখান বরাবর এনে এরপরে খুঁটির উপরে তুলে দিয়েছি। তো আসলে এটা এমনভাবে আমি তৈরি করছি এটা যাতে অতটা বেশি উঁচু না হয় আবার অতটা বেশি নিচু না হয়, এমনভাবে মানে আমার গাছগুলো উঠবে যাতে আমি সবজি কাটতে আমার কোনো কষ্টই না হয়। শাক সবজি কাটতে যদি কষ্ট হয় বেশি উপরে থাকে সেটাতেও আবার ঝামেলা, আবার বেশি নিচে থাকলে সেখান থেকেও কাটতে আসলে অনেক ঝামেলা। এমনভাবেই আমি আমার মাচাটা দিচ্ছি অনেক সুন্দরভাবে, যাতে বেশি উপরেও না হয় বেশি নিচেও না হয়। তো এরপর আমার 3টা লম্বালম্বিভাবে বাঁশ দেওয়া হয়ে গেছে। এখন আমি কিছু রশি দিয়ে হালকা পাতলা কিছু মানে বেঁধে দেব বাঁশগুলো, যাতে বড়সড় তুফান আসলে এগুলো যাতে নাড়াচাড়া না হয়। শক্তভাবে যেখানে যেখানে লাগে আমি বেঁধে দিয়েছি। যেহেতু এটা অনেকটাই লম্বা, তো সেজন্য এগুলোকে আসলে বাঁধতে হবে, না হলে অল্পতে বা হাওয়া বাতাসে বা ঝোড়ো বাতাসে এই মাচাটা পড়ে যেতে পারে। তো
তা আমার যখন এই বাধাটা শেষ হয়ে যায়, তখন আমি এরপরে আমার যে নেটটা ছিল আসলে ওই নেটটা দেব। আমি কিন্তু আমার মাচার জন্য নতুন কোনো নেটই কিনি নাই। পুরোটা নেটই আসলে আমার আগের মাচার যে পুরনো নেট ছিল সেগুলোকে ছোট, ছোট টুকরা ছিল সেগুলোকে জোড়া দিয়ে, দিয়ে আমি পুরোটা কাভার করে নিয়েছি। তো যখন আমি পুরোটা করি, তো আসলে এটা অনেকটাই সুন্দর লাগছিল। এর ফাঁকে এসে আমি আমার যে সবজি তরকারি সেটা আসলে রান্না হয়েছে দেখেন, আমার গাছের ধুন্দুল আর মাছ। তো এরপর আমি দেখেন আস্তে, আস্তে পুরোটাও করেছি। একটুখানি জায়গা আছে, তো সেই জায়গাটাও আসলে রেডি করে নিয়েছি। এরপরে আমার যে এগুলো কিন্তু পুরনো জাল, তো সেজন্য মাঝে যে ছোট, ছোট ফাঁক ছিল সেই ফাঁকগুলো টেনে, টেনে আমি সুন্দরভাবে এভাবে গিঁট দিয়ে নিয়েছি। তো আসলে এত সুন্দরভাবে কাজটা করেছি যাতে বুঝাই যাচ্ছে না যে এই নেটটা আসলে পুরনো। তো আসলে আজকের পুরোটা দিন এভাবে আমার কেটে গেল।